আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তার সাম্প্রতিক আচরণ, কথাবার্তা, চালচলন, অঙ্গভঙ্গি, শব্দচয়ন ইত্যাদি প্রায় সব কিছুই বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়েছে। বিএনপিকে সতর্ক হতে হবে, সরকারকে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে এই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি ঝালাই করতে হবে। আদারওয়াইজ অতীতে শেখ হাসিনা যে ভুল করেছেন বা যে ভ্রান্তির মধ্যে পড়েছেন এবং তাকে যেভাবে খেসারত দিতে হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক খেসারত এই বর্তমান সরকারকে দিতে হবে। শেখ হাসিনার যে পজিটিভ দিকগুলো ছিল বা তার যে হাতিয়ারগুলো ছিল তার একটি হাতিয়ারও বর্তমান সরকারের হাতে নেই। প্রথমত, তিনি যে ক্ষমতায় এসেছিলেন তিনি কোনো অবস্থাতেই কোনো মার্কিন তাবেদারি শক্তির হাত ধরে ক্ষমতা আসেননি। আর 2009 সনে তিনি যখন ক্ষমতায় এলেন বা 8 সনের 29শে ডিসেম্বরের নির্বাচনে তিনি যখন এলেন তখন পর্যন্ত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, সিআইএ, এফবিআই কোনো একটা জায়গাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে কোনো কালো দাগ ছিল না। অধিকন্ত 2008 সনের নির্বাচনে যদিও সূক্ষ্ম কারচুপির কথা এখন সবাই বলছে, হয়তো হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু মূল ব্যাপার হলো দৃশ্যমান নির্বাচন ছিল শান্তিপূর্ণ, নির্বাচন ছিল খুবই অংশগ্রহণমূলক এবং যারা পরাজিত হয়েছেন তারা ফুল স্যাটিসফ্যাকশন নিয়ে পরাজিত হয়েছেন, আর যারা বিজয়ী হয়েছেন তারা পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন নিয়ে বিজয়ী হয়েছেন। আর 9th পার্লামেন্ট, যেটাতে আমি ছিলাম, এটি ছিল একেবারে প্রাণবন্ত। বিএনপির মানে খুব বেশি সংখ্যার দিকে ছিল না, কিন্তু তারপরও এত লাইভলি একটা সংসদ এই বাংলাদেশে খুব অল্প হয়েছে। বিএনপি যদি সংসদ বর্জন না করত তাহলে একটা ভিন্ন ইতিহাস হতে পারত। সেই যে জয়নাল আবেদিন ফারুক, তার সঙ্গে হারুন, বিপ্লবেরা যে আচরণ করলো, ঠিক তখন থেকে যে নির্বাচন বর্জন, তারপর সংসদ বর্জন, এটা কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের জন্য, বিএনপির জন্য ভালো হয়নি। দ্বিতীয়ত, বিএনপি যদি 2014 সনের নির্বাচনে অংশগ্রহণ করত, একেবারে তামার পথে লিখে দেওয়া যায়, সবাই বলছে যে ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করত। ব্রুট মেজরিটি পেত না, কিন্তু বিএনপি জয়লাভ করত। এনিওয়ে, তো সেই দিক থেকে যেটা হলো যে এই যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 2009 সনে, তখন তার এই বর্তমান বিএনপির যে সকল জটিলতা রয়েছে, অনেকে বলছে ভারতের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, অনেকে বলেছে আমেরিকার একটা গ্রিন সিগন্যালে বা নেগোসিয়েশনে তারেক রহমান সাহেব দেশে এসছেন, অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা সেফ এক্সিট আর বিএনপিকে একটা ওয়াক ওভার দেওয়ার যে চেষ্টা করেছেন তার প্রেক্ষিতে এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটির একটা এক্সটেন্ডেড ভার্সন এখন চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ এই মুহূর্তে নিরাপদ আছেন, সেভ আছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সিঙ্গেল লোকের বিরুদ্ধে একটা উফ শব্দ করার মতো মানুষ বাংলাদেশে নেই। তিনি ক্ষমতায় না থেকে ক্ষমতাধর, ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তারেক রহমান সাহেব ক্ষমতায় থেকেও তার যে পরিপূর্ণ ক্ষমতা আছে এটি বোঝা যাচ্ছে না। অন্যদিকে শোনা কথা, সত্য মিথ্যা আমরা জানি না, বিএনপির পক্ষ থেকে কেউ কখনো এই ব্যাপারে ইতিবাচক কোনো কথা বলেনি। বলা হয়েছে যে এখনো পর্যন্ত তারেক রহমান সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের যে তালিকা সেই তালিকায় তিনি ব্ল্যাকলিস্টেড, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ফেলে দেওয়া হয়েছে। বিএনপি নামক যে সংগঠনটি, সেই সংগঠনটির ব্যাপারেও কানাডা এবং আমেরিকারও যে ফাইলপত্র নথি, সেখানে ভালো কোনো খবর নেই। তো সেই অবস্থায় যখন আমেরিকা তারেক রহমান সাহেবকে যদি একটা ফ্লোর দিয়ে থাকে, স্কোপ দিয়ে থাকে বা সুযোগ দিয়ে থাকে, এটা অনেকটা আপনি নাকে রশি লাগিয়ে বা মুখে লাগাম দিয়ে যেভাবে আপনি কাউকে নিয়ন্ত্রণ করেন, ঠিক সেইভাবে আমেরিকা করার চেষ্টা করছে বা করবে। এটা হলো স্বাভাবিক, এবং তার কিছু নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা যখন দেখতে পেলাম যে মার্কিনপন্থী বলে বিবেচিত
জনাব খলিলুর রহমান, তিনি জনাব তারেক রহমান সাহেব সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন, এবং আরো অনেকে গোপনে প্রকাশ্যে যারা এই মার্কিন লবির লোক ছিলেন, তারা সরকারের খুবই গুরুত্বপূর্ণ পদ পদবিতে বসে গেলেন। দিল্লিপন্থী হিসেবে যারা পরিচিত ছিলেন দলের মধ্যে, যাদেরকে দিল্লির দালার, দিল্লির দোসর হিসেবে নানাভাবে এই সমাজে বহুদিন ধরে গালিগালাজ করা হতো, তারাও সরকারে খুব ভালো ভালো পদ পেয়ে গেলেন। কিন্তু গত 4 মাসে সরকারের যে অবস্থা, সেটা হলো যে সরকার না দিল্লির সঙ্গে না আমেরিকার সঙ্গে কোনো ভালো সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। অন্যদিকে দিল্লিপন্থী বা আমেরিকানপন্থী যে সকল রাজনীতিবিদ রয়েছেন, তারাও খুব ভীষণ রকম বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। তারা একদিকে সরকারের সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে যদি দিল্লির সঙ্গে বা আমেরিকার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে, তার জন্য ওই দিক থেকে একটা চাপের মধ্যে আছেন। এখনকার বাস্তবতা হলো আমেরিকার সঙ্গে এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের কোনো সহনশীল, চলমান, প্রসপেক্টিভ কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত রয়েছেন, মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এলোমেলো ঘোরাফেরা করছেন, এলোমেলো কথাবার্তা বলছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার মধ্যে এক ধরনের তাচ্ছিল্য ফুটে উঠেছে। এটা আমি মনে করি যে বর্তমান সরকারের জন্য একটা বিরাট বাধা হয়ে দেখা দিয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে? কারণ সরকার তো ক্ষমতা আসার পরপরই ইউনূস সরকারের জমানাতে একেবারে 9 তারিখে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটি হলো, সেই চুক্তির প্রতি তো বিএনপিও সমর্থন দিচ্ছে, জামাতও সমর্থন দিচ্ছে, চুক্তির পক্ষে ওকালতি করছে। চুক্তিতে যত কিছুই দেশবিরোধী কথাবার্তা বলা হোক না কেন, এটাতে সরকার গা করছে না। অধিকন্তু এই চুক্তির বলে পরবর্তী যে ধারা উপধারা, সেই উপধারাগুলো তো সরকার লালন করছে, পালন করছে, মান্য করছে। ইতিমধ্যে আমেরিকা থেকে বিমান কেনা, তুলা কেনা, ওষুধ কেনা, কৃষি পণ্য কেনা, প্রায় সব ব্যাপারে সরকার শতভাগ আন্তরিকতা নিয়ে এগিয়ে গেছে। তারপরে আমেরিকা কেন রাগ হয়ে গেল, অথবা দিল্লি কেন রাগ হলো, এটারও আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যেহেতু এই ভিডিওটি দিল্লিকে নিয়ে নয়, এই ভিডিওটি হলো আমেরিকাকে নিয়ে, তাই আমেরিকা নিয়ে আলোচনা করছি। জনাব তারেক রহমান সাহেব যখন সিদ্ধান্ত নিলেন তিনি চীন দেশে যাবেন, ঠিক তার 1-2 দিন আগে বা 3-4 দিন আগে হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই অনেকটা রাজার হালে, জমিদারের হালে, গভর্নর জেনারেলের মতো একটা ভাবসাব নিয়ে, মানে ব্রিটিশ জমানাতে যেভাবে গভর্নর জেনারেলরা আমাদের এই দেশে পাওয়ারফুল ছিলেন, বা ভাইসরয়রা কোম্পানির আমলে ছিলেন গভর্নর জেনারেল, এবং সরাসরি ব্রিটিশ সরকার যখন 1857 সালের পরে এই দেশটি মানে নিজেরা নিয়ে নেন, ঠিক সেই সময়টাতে যিনি রাজা বা রানীর প্রতিনিধি ছিলেন তাকে বলা হতো ভাইসরয়। এই মুহূর্তে মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার যে অবস্থান, তার যে মানে কর্তৃত্ব, এই মুহূর্তে কোনো অবস্থাতেই সেই ভাইসরয়, লর্ড ওয়াভেল, লর্ড উইলিয়াম বেন্টিং কিংবা ধরেন লর্ড মাউন্ট ব্যাটেন, তাদের কারোর চেয়ে কোনো অংশে ক্ষমতা কম নয় তার। সেরকমই তো আমরা দেখছি, বিশাল লম্বা দেহ, কথাবার্তা বলছেন, এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে চাঁদের হাট বসছে, সব মানুষ সেখানে লুটোপুটি খাচ্ছে, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে গেছেন। এবং সেখানে কি বলবো, এখন আমেরিকার এত প্রভাব যে একটি গ্রামের লোকজন শখ করে, দুষ্টামি করে, স্যাটায়ার করে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর সেই ডোনাল্ড ট্রাম্পটাকে জবাই করার জন্য, কুরবানি করার মতো দুঃসাহস আমরা দেখাতে পারিনি। আমরা তাকে সংরক্ষণ করছি, আমরা তাকে চিড়িয়াখানায় রেখেছি, তাকে বাতাস দিচ্ছি, তাকে গোসল করাচ্ছি, তাকে চিকিৎসা দিচ্ছি, এবং সেই ডোনাল্ড ট্রাম্পের পাশে, মহিষ ডোনাল্ড ট্রাম্পের পাশে, সেখানে রাজনৈতিক নেতা যাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না, তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের পাশে আমরা রাখতে চাচ্ছি। এই হলো আমাদের অবস্থা। তো সেই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে লোকজনের সঙ্গতের কারণেই প্রশ্ন করলো কেন গেলেন, কী কারণে গেলেন। তারেক রহমান সাহেব যে চীন দেশে যাচ্ছেন, তো সেই বিষয়ে কি